নাথিং ফোন 2 এই ফোনটি লঞ্চ হওয়ার আগে আমি অনেক অপেক্ষা করেছি। রাত যায় দিন যায় কিন্তু জুলাই মাসের 11 তারিখ আর আসে না। 8 তারিখ যায়, 9 তারিখ যায়, 10 তারিখ যায়, কিন্তু দিন যেতেই চায় না। এত বোরিং লাগছিল কি বলবো। আর চলে আসলো 11 তারিখ, আর 11 তারিখে 12টার সময় আমি ঘুম থেকে উঠি। আর দুপুর 12টার সময় উঠে আমি কি করব? লঞ্চ ইভেন্ট তো শুরু হবে রাত 8:30টায়। তাহলে এতক্ষণ ধরে আমি কি করব? আবার ঘুমিয়ে পড়তে চেয়েছিলাম কিন্তু আমি ঘুমাইনি। তার কারণ আমার বেশ কিছু কাজ ছিল, ভিডিও এডিটিং করতে হবে, তার জন্য আমি আর ঘুমাইনি। যেটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করে আছি সেটা শেষ হয়ে গেল। আমার এডিট করতে করতে রাত 9টা বেজে গেল, আর ততক্ষণে লঞ্চ ইভেন্ট শেষ। কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ভিডিওটা আপলোড করানো আছে ইউটিউবে। সেই ভিডিওটি আমি দেখলাম, কিন্তু দেখে আমার খুব একটা ভালো লাগলো না, কারণ দামটা এতটাই হাই করে রেখেছে যে নেওয়ার মতো সামর্থ্য নেই। 45,000 টাকা দাম নাথিং ফোন 2। এই ফোনের সমস্ত কিছুই তো আমি জেনে গেছিলাম, কিন্তু দামটা শুধু একটু ধোঁয়াশার মধ্যে ছিল যে দাম কী হবে, 40,000 হবে নাকি 45,000 হবে না 40,000-এর নিচে হবে। আর 45,000 টাকা রেখে আমার খুব একটা। ফোনটিতে প্রসেসর আছে 8+Gen 1। এই প্রসেসরটা তো iQOO Neo 7 Pro ফোনটিতেও আছে, কিন্তু ওই ফোনের দাম হচ্ছে 35,000 টাকা। আর আপনারা যদি অফার টফার লাগাতে পারেন, ব্যাংক অফার আরও বেশ কিছু অফার আছে, সেই অফারগুলো যদি লাগাতে পারেন তাহলে পাবেন আপনারা 32,000 টাকায়। আর এই ফোনের দাম হচ্ছে 45,000 টাকা, আর ওইদিকে 32,000 টাকা। এতটা ডিফারেন্স, কিন্তু একই প্রসেসর দিয়ে আসছে। আচ্ছা, 45,000 টাকা যদি আপনারা খরচ করেন তাহলে আপনারা এক্সট্রা কী পাবেন? এত টাকা যে আমরা এক্সট্রা খরচ করব, তার জন্য কি আমরা নতুন কিছু পাবো, ইউনিক কিছু পাবো? অবশ্যই পাবেন। অবশ্যই বলবো ধৈর্য সহকারে একটু দেখুন। ফোনটির বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, LPDDR5 র্যাম আছে, আর UFS 3.1। অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 13। আর পিছনে দুটি ক্যামেরা 50+50, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর কি আছে এই বিষয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, আপনারা চাইলে ডিসক্রিপশনে চেক করে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এই ফোনটিতে। 4700 mAh ব্যাটারি আছে, এখানে 5000 mAh ব্যাটারি থাকলে আমি বলতাম যে একদম ঠিকঠাক। আর 45 ওয়াটের কিন্তু এখানে চার্জারও পেয়ে যাবেন, কিন্তু চার্জারটি আপনাকে আলাদা করে কিনতে হবে। এটা কিন্তু একটা ভাবার বিষয় যে 45,000 টাকা খরচ করবেন, তাও একটা চার্জার দিতে পারছে না কোম্পানি। দুঃখজনক ব্যাপার। নাথিং কোম্পানি যেটির জন্য ইউনিক, মানে বাকি কোম্পানিগুলির থেকে একদম আলাদা, সেটি হলো গ্লিপ লাইট। মানে ব্যাক প্যানেলে যেসব লাইট পাওয়া যায়, অন্যান্য কোম্পানিগুলি কিন্তু এখনও এই ধরনের গ্লিপ লাইট এখনও দেয়নি। ভবিষ্যতে ইনফিনিক্সের তরফ থেকে আসতে পারে। নাথিং 1 ফোনটিতে ছিল 12টি গ্লিপ লাইট, আর নাথিং 2 ফোনটিতে আছে 33টি গ্লিপ লাইট, কিন্তু ডিজাইনের দিক থেকে কিন্তু বিশেষ পরিবর্তন দেখতে পাবেন না, কারণ ডিজাইন একই রকম রেখেছে, শুধুমাত্র লাইটের একটু চেঞ্জ করেছে। আর হ্যাঁ, 45,000 টাকা খরচ করে এই ফোনটি কি নেওয়ার দরকার আছে? ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, যদি আপনারা ইউনিক কিছু চান বা নতুন কিছু চান, নতুন সেটিং, নতুন কিছু, তাহলে অবশ্যই এই ফোনটি আপনারা নিতে পারেন। তার সাথে আপনারা পাবেন নাথিং ফোনের ওএস, সাথে ব্যাক প্যানেলেও আপনারা গ্লিপ লাইট পেয়ে যাবেন। ক্যামেরার জন্য নাথিং ফোন 2 কিনতে যাচ্ছেন, আমি বলবো আপনারা অন্যান্য অপশানগুলো দেখতে পারেন। আর গেমিংয়ের জন্য আপনি যদি ফোন খোঁজেন তাহলে আমি বলবো iQOO Neo 7 Pro ফোনটি কিনতে পারেন। ইউনিক কিছু নিতে হলে অবশ্যই নাথিং ফোন 2 এর দিকে আসতে হবে। হ্যাঁ, একটু দাম বেশি, কিন্তু এই ফোনটি আপনার বেশি ভালো লাগবে, আপনারা নতুন কিছু পেয়ে যাবেন এই ফোনটিতে। আর যারা গেমিংয়ের জন্যই ফোন কিনবেন তাদের বলবো যে iQOO Neo 7 Proতে চলে যান। গেমিংয়ে কোনো ধরনের অসুবিধা হবে না আমার মনে হয়। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচেই কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন টাটা।